নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সন্ধেবেলায় হালকা ফুলকা খিদে পেলেই তৈরি করে নিতে পারেন দারুণ টেস্টি একদমই কম সময়ে এই রেসিপিটি। ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই এই স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে, আর বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। এখানে পুরোপুরি 200 গ্রাম সুজি আছে। এই সুজিটাকে অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। শুধুমাত্র সুজিটাকে ভেজাবো, খুব বেশি জল দেব না। সুজিটা যাতে পুরোপুরি ভেজে যায় ঠিক ততটাই এখানে জল ব্যবহার করতে হবে। আপনারা যখন সুজিটা ভেজাবেন তখনই বুঝতে পারবেন যে ঠিক কতটা জল এখানে লাগছে। তো আমি প্রথমে হাফ কাপ জল দিয়েছিলাম, পরে আরও কিছুটা জল এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সুজিটাকে একটু জলের সাথে মিশিয়ে ভিজিয়ে নিচ্ছি। সুজিটাকে খুব ভালো করে ভিজিয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। সুজিটা দেখুন খুব ভালোভাবে ভিজেও গেছে আর ফুলে একদমই সফট হয়ে গেছে। এবারে সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সুজিটাকে পুরোপুরি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সুজিটা একটু সফট হয়ে যাওয়ার জন্য। সুজিটা পুরোপুরি সফট হয়ে গেলে এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। এখানে আমি একটা মাঝারো সাইজের আলুকে গ্রেট করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকেও একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে দিয়ে দেব পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে আমি একটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম গোটা জিরা আর দিয়ে দিচ্ছি। এবারে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি গমের আটা 3 চামচ মতো। খুব বেশি দেবেন না, 3 থেকে 4 চামচ মতো দিতে হবে। এখানে আমি 3 চামচ ব্যবহার করছি। আর দিয়ে দেব একদমই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে একটু কালার হবে। এবারে খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। এখানে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়াই মাখতে হবে খুব ভালো করে। জল ছাড়া খুব ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। হাতে নিয়ে যখন দেখবেন যে এইরকমই দলা পাকানো যাচ্ছে ঠিক তেমনই এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। খুব বেশি জল জল থাকবে না, একটু শুকনো শুকনো থাকবে। এবারে এদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর সবগুলোকেই বলের মতন করে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা হালকা করে এগুলোকে ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একদমই লাল লাল করে, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে। শুধুমাত্র ভেতরে যে আমরা যে সবজিগুলো ব্যবহার করেছিলাম সেই সবজিগুলো যেন একটু সেদ্ধ হয়ে যায় ঠিক ততক্ষণই ভাজতে হবে। তো বন্ধুরা এইগুলো দেখুন এইভাবে করে আমি ভেজে নিলাম, আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করেই ভেজে নিতে হবে। খুব বেশি গোল্ডেন কিন্তু করিনি, হালকা গোল্ডেন হলেই এগুলোকে নামিয়ে নেব। সবগুলোকে ভেজে নিয়ে আবারও ওই একটা কড়াই বসিয়ে আমি 1 চামচ মতো তেল দিলাম। তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু সফট করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সফট হয়ে যাচ্ছে। তো দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সফট হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবারে আমরা যে রেসিপিটি তৈরি করে রেখেছিলাম সবগুলো বল এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস।
আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। তো বন্ধুরা এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো দেখে নিলেন বন্ধুরা কতটা সহজ একটি সন্ধ্যাবেলা টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি সন্ধ্যাবেলা হালকা ফুলকা খিদে পেলেই খুব সহজে বানিয়ে নিয়ে দিতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, এছাড়া বড়রাও কিন্তু খেতে পারে। পেট ভরবে কিন্তু মন ভরবে না। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভীষণ সফট হয় যেহেতু অল্প পরিমাণে ভাজা হয়েছে, আর খেতেও হয় দুর্দান্ত টেস্ট। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।